আসতে শুধু পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগের ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। তাই আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু মানে কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে বিয়ে প্রেম করতে চাই। কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত আচ্ছা, হয়ে আমাদের গেছে। দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন, ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন এরকম আসলে যে? ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে শাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার, আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ, সবচেয়ে বড় জামাই আদরটা শাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল। কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটার রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো দুটো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা, হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা আইল্যান্ডে একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এত সুন্দর সম্পর্ক, এত এত বিউটিফুল বিউটিফুল মোমেন্টস, সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা, তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই যে মানুষ যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে তারা, সেটা তো রিউমারের জায়গায়। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ, পিছিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোভার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না। বিয়ের প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম? হ্যাঁ, তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার, তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100% কি করে? না, যেটা হয়েছিল কি না, যেটা হয়েছিল কি না, আমাদের যেটা হয়েছিল যে আমরা সোয়ান ভাইয়ের সিনেমা শুটিং করছিলাম। তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না আমাদের, বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব অপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম সেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি মিরপুরে থাকতাম। সবাই জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, ইন্ডাস্ট্রিতে তো জানে, সবাই জানে, বুঝতেও পারতো। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। মানে সেটি এরকম করে চোখ মিললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে, তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজব, মানে আজকে পর্যন্ত আমি তারটা ফলো করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার, সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা? হ্যাঁ, আমিও রাজি। কি করে বলেছিল সেটা একটু জানতে চাই, ও মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে আমি একটু হয়ে যাচ্ছি, লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই, মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে। আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে, ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে, প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। তার সে আমিও তো করতে চাই।
তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কের কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না, বা আসলে বিয়ে করার জিনিসটা ঠিক হবে কি না। সে বললো যে অ্যাজ এ হাজব্যান্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই। তাহলে আচ্ছা ঠিক আছে। তো আমাদের ওটা 2008 সালের 18ই এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল। আচ্ছা, ওকে। এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল? উপস্থিত ছিল রাজসাক্ষী। রাজসাক্ষী বলতে গেলে আমার মেজো বোন, আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে, তার সাথে থাকেন, আর কাজিনও ওর, আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন, আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে, আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে। তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুপাতো মানে ভাই আছে, মানে ওর ফুপাতো ভাই, তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল সেদিন, বাসার সবাই ফাঁকা ছিল, অ্যান্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই, গুলশানের বাসাতেই 5 তলায় তখন থাকতো, সেখানে বিয়ে করেছি।